Hello, my dear student, class 8, 9, 10, and may continue to class 11 and 12. Now, today I am going to discuss the perfect tense, present perfect, past perfect, আর সময় হলে ফিউচার পারফেক্টটাও দেখিয়ে দেব। নির্ভর করছে তোমরা কতটা বুঝতে পারছো। দ্যাট ইজ টেন্স পার্ট 4। খুব সহজ করে যদি টেন্স আমাদেরকে বুঝতে হয় তাহলে যেটা আমাদের প্রয়োজন, দ্যাটস টু নো দ্য রুল। তাহলে আমরা একেবারে চলে আসি, হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হাউ ডু ইউ identify present perfect tense, what are the rules for translating present perfect tense from Bengali to English, exceptional cases, and write the comparison among present indefinite, continuous and present perfect. তাহলে এই মূলত 5টি প্রশ্ন আমি প্রথমে আলোচনা করব। সময় হলেই আমরা পাস্ট পারফেক্টে যাব, কারণ তোমরা জানো একটা ক্লাস তোমাদের ইউটিউবে ম্যাক্সিমাম 30 মিনিটস এর বেশি করা যায় না, কারণ তাতে অনেক বেশি সময় লেগে যায় আপলোড হতে। তাহলে দুটো পার্ট ভেঙে করব। এখন আমি শুরু করছি এটাই, প্রেজেন্ট পারফেক্ট। হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? দেখো, আমি টেলিং বেঙ্গলি নো ডাউট, কিন্তু ইংলিশটাকে একটু টার্মিনেট করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। দ্য অ্যাক্টিভিটি that has completed now and or little before, কিছুক্ষণ আগে শেষ হয়েছে বা এখন শেষ হয়েছে, but the result is in your hand is called present perfect tense. তাহলে দেখো, তোমাদেরকে এই জিনিসটাকে বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি। একটা ইনসিডেন্ট, একটা অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসটা যেটা কমপ্লিটেড হয়েছে নাও অর জাস্ট বিফোর, কিছুক্ষণ আগে, কিন্তু রেজাল্ট তোমার হাতের মধ্যেই রয়েছে, এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি ভাত খেয়েছি, পেটটা আমার ভর্তি আছে, লোকটা আজ মারা গেছে, তার মানে সবাই শোকস্তব্ধ। কৌটোতে বিস্কুট নেই, বিস্কুটগুলো কেউ খেয়েছে, শেষ হয়েছে। সো রেজাল্ট ইজ ইন ইউর হ্যান্ডস, এটা মনে রাখতে হবে। তাহলেই কিন্তু তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে পারবে। আইডেন্টিফিকেশন করতে গেলে এর 3টে আইডেন্টিফিকেশন আছে। একটা হচ্ছে হ্যাজ কমপ্লিটেড দ্য জব, কাজটা শেষ হয়ে যেতে হবে। রেজাল্ট ইন ইউর হ্যান্ড, রেজাল্টটা তোমার হাতের মধ্যে থাকবে। আর এনিথিং উড বি হ্যাপেন ইন দ্য ফিউচার, কোনো পসিবিলিটি যদি থাকে ফিউচারের, ফিউচার পসিবিলিটি তুমি বড় হয়ে জানবে। এই ফিউচার পসিবিলিটি হলেও কিন্তু এর মধ্যে পারফেকশনের ব্যাপারটা থাকে। তাহলে মোটামুটি এই 3টে যদি তোমরা মনে রাখতে পারো, ইউ ক্যান আইডেন্টিফাই ইজিলি দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, পারফেক্ট মানে যেটা অবশ্যম্ভাবী ঘটেছে, এবং টেন্স মানে তো তোমরা জানোই অ্যাক্টিভিটি বা অ্যাক্টিং অফ ভার্ব। আমরা আগেই বলেছি রুলস, টেন্সের প্রথম পর্বেই আমরা বলেছি যে রুলস হচ্ছে 4টে। যে কোনো টেন্সের রুলস তোমাকে 4টে মনে রাখতে হবে: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ রুলটা হচ্ছে ইউজ হ্যাজ অর হ্যাভ অ্যাকর্ডিং টু সাবজেক্ট। সাবজেক্ট অনুসারে তোমাকে হ্যাজ বা হ্যাভ ব্যবহার করতে হবে। কোথায় হ্যাজ ব্যবহার করবে? আমি প্রথমেই বলেছি হ্যাজ ফর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং হ্যাভ ফর আদার অল পারসনস। তার মানে পার্সেন্স আছে আমাদের কটা? আমাদের পার্সেন্স আছে 3টে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই তোমাকে চোখ বন্ধ করে হ্যাজ ব্যবহার করতে হবে। যেমন হি, সি, রাম, সাম, যদু, মধু, মাদার, ফাদার, যাবতীয় যা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এরপর হ্যাজ বসাবে। আর আদার দেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই হ্যাভ বসিয়ে দিতে হবে। আর কিচ্ছু না, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব। যেমন গো, ওয়েন্ট, গান, থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, ভেরি ইজি। তাহলে আমি কি বললাম? হ্যাজ অথবা হ্যাভ বসাবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। হ্যাজটা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, অ্যান্ড হ্যাভ ফর আদার অল পারসনস। আর থার্ড ফর্ম অফ দ্য মেন ভার্ব
present, past, past participle. So past participle form of the main verb. Go, went, gone. গান ব্যবহার করতে হবে। ইট, এট, ইটেন, ইটেন ব্যবহার করতে হবে। ড্র, ড্রিউ, ড্রন, ড্রন ব্যবহার করতে হবে। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক ব্যবহার করতে হবে। সেটা তোমরা কনজুগেশন অফ ভার্ব শিখেছো। আমি এবার দেখো কয়েকটা এক্সাম্পল লিখে অ্যাফার্মেটিভে। আমি ভাত খেয়েছি, কি লিখবে? আই হ্যাভ ইটেন রাইস। দেখো ইট, এট, ইটেন, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাভ বসেছে। তুমি ভাত খেয়েছো, ইউ হ্যাভ ইটেন রাইস। সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বসেছে। রাম ভাত খেয়েছে, রাম হ্যাজ ইটেন রাইস। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক অ্যাফার্মেটিভ ইজ ভেরি ক্লিয়ার। আশা করি তোমাদের অ্যাফার্মেটিভ আর কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে, ইউ ক্যান কমেন্ট মি ইন মাই in my comment box, and my WhatsApp number 790-868-74-62। এবার আমরা আসছি একটু যে কোনো ধরনের উদাহরণে, যেমন তুমি একটি চিঠি লিখেছো। বলো, কি বলবে বলো? তুমি একটি চিঠি লিখেছো, কোন পারসন? ইয়েস, সেকেন্ড পারসন। তাহলে কি লিখবে? ইউ হ্যাভ। লেখার ইংরেজি হচ্ছে রাইট, তাহলে পাস্ট পার্টিসিপল কি আছে? রাইট, রোট, রিটেন, WRITTEN। ইউ হ্যাভ রিটেন এ লেটার। মাথায় ঢুকেছে? এরকম ভাবে তোমরা এক্সাম্পল বই থেকে করবে। নেক্সট তোমরা চলে এসো নেগেটিভ। ইউজ নট আফটার হ্যাজ অর হ্যাভ অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। খুব সহজ, খালি নট যোগ করে দাও। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। তুমি ভাত খেয়েছো, ইউ হ্যাভ ইটেন রাইস। তুমি ভাত খাওনি, ইউ হ্যাভ নট ইটেন রাইস। তারপরে দেখো এখানে দিয়েছে সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। সে ভাত খায়নি, হি হ্যাজ নট ইটেন রাইস। রাম ভাত খেয়েছে, রাম হ্যাজ ইটেন রাইস। রাম ভাত খায়নি, রাম হ্যাজ নট ইটেন রাইস। এইভাবে কিন্তু তোমাদেরকে বলে বলে প্র্যাকটিস করতে হবে এবং লিখতে হবে। আমি যেমন ইট ভার্বটা দিয়েছি, তোমরা ড্র ভার্বটা নিতে পারো, তোমরা ড্রিঙ্ক ভার্ব নিতে পারো, এবং ভার্ব নিয়ে তোমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা এরপর চলে আসবো ইন্টারোগেটিভ। দেখো, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, এবং এর আগে তোমরা যে টেন্সগুলো করেছো তাতে জানো যে আমাদের বি ভার্বটা আগে চলে আসে, বিফোর দ্য সাবজেক্ট। তাহলে এখানেও ইউজ দ্য হ্যাজ অর হ্যাভ বিফোর দ্য সাবজেক্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। ভেরি সিম্পল। তাহলে আমি কি ভাত খেয়েছি? হ্যাভ আই ইটেন রাইস। আমি কি ভাত খেয়েছি? হ্যাভ আই ইটেন রাইস। তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস। সে কি ভাত খেয়েছে? হ্যাজ হি ইটেন রাইস। রাম কি ভাত খেয়েছে? হ্যাজ রাম ইটেন রাইস। নাথিং, ইটস ভেরি সিম্পল। আমার মনে হয় এর মধ্যে কোনো অসুবিধা তোমাদের হওয়া উচিত নয়। এইখানে ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে যে WH ওয়ার্ড দিয়ে যদি, যেমন ধরো আমি একটা WH দিয়ে আমি করতে চাইছি, যে তোমাকে ধরো আমি বললাম WH দিয়ে তুমি একটা করবে। তাহলে WH দিয়ে তোমাকে যদি করতে হয়, WH দিয়ে তোমাকে যদি করতে হয়, যেমন WH হু আছে, হুইচ আছে, ওয়ার আছে, হু আছে। তাহলে কে ভাত খেয়েছে? আমি তাহলে বলতে পারি কে ভাত খেয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হু হ্যাজ ইটেন রাইস। হ্যাঁ, কে সাপটা মেরেছে? হু হ্যাজ ইটেন দ্য কিল, হু হ্যাজ কিল্ড দ্য স্নেক। তাহলে এরকম হু বা হোয়াই, কেন বা হাউ, কেমন করে তুমি এখানে এসেছো? তাহলে হাউ হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি এখানে কেমন করে এসেছো? জাস্ট WHটা ব্যবহার করবে, পি ভার্বটা ব্যবহার করবে অ্যাকর্ডিং টু রুলস, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। এরপর আমরা যে পার্টটাতে আসবো সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ। দেখো, এখানে কিন্তু বারবার আমি বলি যে ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ যখন তোমরা করবে, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য নাউন অ্যান্ড প্রোনাউন রুল। নাউনের ক্ষেত্রে দেখো হ্যাজ অর হ্যাভ নট বিফোর দ্য সাবজেক্ট, নাউন হলো। প্রোনাউন হলে কি করবে? ইউজ হ্যাজ অর হ্যাভ বিফোর দ্য সাবজেক্ট অ্যান্ড নট আফটার ইট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। তাহলে বিষয়টা একবার বুঝে নাও। দেখো, আমি একটু এক্সাম্পল দিয়েছি এখানে, যে হ্যাভ ইউ নট ইটেন রাইস। তাহলে তুমি কি ভাত খাওনি? আমি কি ভাত খাইনি? হ্যাভ আই নট ইটেন রাইস। কিন্তু রামের ক্ষেত্রে, রাম কি ভাত খায়নি? হ্যাজ নট রাম ইটেন রাইস। জিনিসটা বোঝো, এই যে রাম যখন নাউন হয়ে গেল, হ্যাজ নটটা আগে চলে এলো। এরপর দেখো, এখানে দেখো হোয়াই দিয়ে আমি করেছি, কেন তুমি ভাত খাওনি? হোয়াই হ্যাভ ইউ নট ইটেন রাইস। কিন্তু রাম কেন ভাত খায়নি? হোয়াই হ্যাজন্ট রাম ইটেন রাইস। সো দ্যাটস দ্য প্রবলেমটা। তোমাদের যেটা হয় এই জায়গাটাতে, আমার মনে রাখতে হবে সাবজেক্টটা যদি আমার রাম হয়,
সাবজেক্টটা যদি আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাকে হ্যাজ নট আগে ব্যবহার করতে হবে, এর পরেই হ্যাজ নট। আর যদি এটা প্রোনাউন হয় তাহলে আমাকে আগে হ্যাভ হ্যাজ পরে নট ব্যবহার করতে হবে। এইটুকু মনে রাখলেই আমার মনে হয় আর কোনো প্রবলেম নেই। এখানে দুটো এক্সেপশনাল কেসেস আছে, একটা হচ্ছে পাস্ট রেফারেন্স এক্সটেন্ডেড আপ টু প্রেজেন্ট, যদি ফিক্সড টাইম দিয়ে সিন্স দিয়ে যদি আমাদের কোনো থাকে, যেমন এখানে আমি ডিসেম্বর থেকে কাজ করছি, সিন্স ডিসেম্বর, তাহলে আই হ্যাভ ওয়ার্ক সিন্স ডিসেম্বর, পাস্ট হলেও এর মধ্যে কিন্তু পারফেকশন রয়েছে, এখনও আমি করছি, রেজাল্ট আমার হাতে আছে। আর এটা হচ্ছে একটু ডিনোট ফিউচার টাইম রেফারেন্স, অর্থাৎ ভবিষ্যতের কোনো যদি রেফারেন্স আছে এখানে ববে বাংলায় হয়ে যায়, মনে হবে যে তোমার এটা ভবিষ্যৎ হচ্ছে, যখন তুমি বড় হবে তখন তুমি আরও শিখবে, তাহলে ইউ উইল লার্ন মোর হোয়েন ইউ হ্যাভ গ্রোন আপ। এই জায়গাটা একটু মনে রাখতে হবে যে তুমি বড় হলে অনেক কিছু শিখবে, ইউ উইল লার্ন মোর হোয়েন ইউ হ্যাভ গ্রোন আপ। এই যে ফিউচার রেফারেন্স যদি থাকে, এর মধ্যে ফিউচার টাইম রেফারেন্স থাকে, তখন আমাকে কিন্তু এটা করতে হবে। তাহলে দেখো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কমপ্লিট করলাম, তোমরা কিন্তু 3টে ভার্ব বা 4টে ভার্ব নেবে, সেটাকে বিভিন্ন পার্সন দিয়ে কিন্তু করার চেষ্টা করবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। থার্ড পার্সনে দুটো করতে হবে, একটা নাউন আর একটা প্রোনাউন। দ্যাটস অল। আমরা সেকেন্ড পার্টে এবার চলে যাব, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দেখো পাস্ট পারফেক্ট টেন্সটা কিন্তু ভারী মজা, এর মধ্যে কিন্তু প্রচণ্ড মজা আছে এর মধ্যে। অর্থাৎ কেমন মজা, এটার যদি রহস্যটা তুমি একটু বুঝতে পারো, সো ইট ইজ আ রিয়েল ইন্টারেস্টিং টেন্স ফর এনিওয়ান। কেন আমি এটাকে রিয়েল ইন্টারেস্টিং বলছি, দেখো এই টেন্সটা আমি সেই 4টে কোশ্চেন এখানে তুলে দিয়েছি, দেখো তোমাদেরকে। হোয়াট ইজ দ্য পাস্ট পারফেক্ট টেন্স, হাউ ডু ইউ আইডেন্টিফাই পাস্ট পারফেক্ট টেন্স, what are the rules to do past perfect tense from Bengali to English, difference between simple past and past perfect, and exceptional rules। আমি এর আগে যে আলোচনাটা করলাম তাতে একটা আমার জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে যে সিম্পল পাস্ট এবং সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্ট। এই যে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস, এই ডিফারেন্সটা কি? যেমন ধরো আমি যাই, আই গো, কিন্তু কন্টিনিউয়াস হবে আই এম গোয়িং, আমি যাচ্ছি। আর আমি গিয়েছি, তাহলে আই হ্যাভ গান। ব্যাপারটা বুঝতে পারলাম? এরকম তো দুটো করবে। যেমন সে খায়, হি ইটস, সে খাচ্ছে, হি ইজ ইটিং, সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। এই 3টে তোমাকে খাই, খাচ্ছি আর খেয়েছি, এই 3টে তফাৎ কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এরপর দেখো আমি যে মজাটার কথা তোমাদেরকে বলছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্স একটা ভীষণ মজা রয়েছে, সেই মজাটা হলো যে 2 incident happened in the past, when 2 incidents happened in the past। এই জায়গাটা তোমাকে একটু মাইনুটলি মনে রাখতে হবে, দুটো ইনসিডেন্ট একসাথে ঘটেছে, happened in the past, one is just before or after the another। আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করো, one is just before or after the another, একটা ঘটনা আরেকটা ঘটনার পরে বা কিছুক্ষণ পূর্বে ঘটেছে। তাহলে এখানে বলতে হবে the first work or incident is belong to past perfect rule and second one is the simple past। এটি একটু বোঝার চেষ্টা করো, দুটো ঘটনার একটা একটু আগে ঘটেছে, একটা একটু পরে ঘটেছে। তাহলে যে ঘটনাটি আগে ঘটবে সেটাকে তোমাকে পাস্ট পারফেক্টের রুলে করতে হবে, যেটা তার পরে ঘটবে সেটাকে সিম্পল পাস্টের রুলে করতে হবে। সো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। একটা উদাহরণ দিলে তোমাদের বুঝতে পারবে। এটা দেখো ইউনিভার্সাল একটা উদাহরণ আছে, ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। তাহলে কোন কাজটা আগে হয়েছে? রোগীটি মারা গিয়েছিল, অবশ্যই এটা ফার্স্ট ইনসিডেন্ট, এরকম 1 নম্বর দিয়েছি। সেকেন্ড ইনসিডেন্ট ডাক্তার আসাটা, তাহলে ফার্স্ট ইনসিডেন্ট বিলং টু আমি কি বললাম? পাস্ট পারফেক্ট। সেকেন্ড ইনসিডেন্ট হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে আমাকে ফার্স্ট রুলটা আমাকে কি আমি করে দিচ্ছি, দেখো তারপর রুল আমি বলছি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছিল, বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পর। এবার যদি পর ঘটনাটা হয় রোগীটি মারা গিয়েছিল, তাহলে ডাক্তার আসাটা তখন হয়ে গেল আগের ঘটনা, 1 নম্বর ঘটনা, আর রোগীটি মারা গিয়েছিল এটা 2 নম্বর ঘটনা। তাহলে 1 নম্বর ঘটনাটা সবসময় তোমার কি হবে? পাস্ট পারফেক্ট রুলে।
আর 2 নম্বর ঘটনাটা হবে সিম্পল পাস্টের রুলে। তাহলে তোমরা জানো ডাক্তার আসার পর রোগীটি মারা গিয়েছিল, তাহলে দ্য পেশেন্ট ডায়েড, এটা যেহেতু দ্বিতীয় ঘটনা, আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আমি এবার আসছি এর ব্যাখ্যাতে, রুল এবং ব্যাখ্যাতে আমি তোমাদের আসছি, একটু মাইনুটলি তোমরা শোনার চেষ্টা করো এবং সেটাকে অ্যাপ্লাই করবে। দেখো রুল অ্যাফার্মেটিভ, ইউজ হ্যাড ফর অল পারসনস, হ্যাড তোমাকে ব্যবহার করতে হবে, অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। এখন আমার যে দুটো তোমাদেরকে মনে রাখতে হবে, বিফোর অ্যান্ড আফটার, পূর্বে অথবা পরে, এই দুটো দিয়ে বাক্য থাকবে। তাহলে যদি বিফোর দিয়ে মানে পূর্বে দিয়ে যদি বাক্যটা থাকে, তাহলে আমার পাস্ট পারফেক্ট আগে হবে, বোঝা গেল? পাস্ট পারফেক্ট যদি আগে হয় তাহলে সিম্পল পাস্টটা আমার কি হবে, পরে হবে। আর যদি আফটার দিয়ে বাক্যটি থাকে তাহলে পাস্ট পারফেক্টটা পরে হবে, তখন সিম্পল পাস্ট আগে হবে। দেখো মাথায় ঢুকিয়ে নাও, বিফোরের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট আগে বিগিনিং অফ দ্য সেন্টেন্স, আফটারের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট এন্ড অফ দ্য সেন্টেন্স। সিম্পল পাস্টের বিফোরের ক্ষেত্রে সিম্পল পাস্ট হবে কি পরে, এন্ড অফ দ্য সেন্টেন্স। আফটার হলে সিম্পল পাস্ট হবে আগে। ঠিক উল্টোটা তোমাকে মনে রাখতে হবে, কারণ পাস্ট পারফেক্ট আগে হলে সিম্পল পাস্ট পরে, পাস্ট পারফেক্ট পরে হলে সিম্পল পাস্ট আগে। এটা মনে রাখার সহজ উপায় আমি বলছি। প্রথম ঘটনাটি হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট রুল, দ্বিতীয় ঘটনাটি হচ্ছে সিম্পল পাস্ট রুল। যদি ঘটনাটি বিফোর দিয়ে থাকে তাহলে তোমাকে পাস্ট পারফেক্ট আগে লিখতে হবে, যদি আফটার দিয়ে থাকে তাহলে পাস্ট পারফেক্ট পরে লিখতে হবে। ন্যাচারালি যদি পাস্ট পারফেক্ট আগে লেখো সিম্পল পাস্ট পরে হবে, পাস্ট পারফেক্ট পরে হলে সিম্পল পাস্ট আগে হবে। এটা কমন রুলস তোমাদের মাথায় ঢুকে যাবে। দু চারটে উদাহরণ দিলে জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, এবার আমি নেগেটিভের ক্ষেত্রে আসছি। যদি আমি নেগেটিভ রুলের ক্ষেত্রে পড়ি তাহলে কি দেখো, ইউজ হ্যাড নট ফর অল পারসনস, ইউজ পাস্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর সিম্পল পাস্টের রুল তো তোমাদেরকে বলাই আছে, সেটা কি না, পাস্ট ফর্ম অফ দ্য কি মেইন ভার্ব। যদি সিম্পল পাস্টের রুলটা তোমাদের মনে পড়ছে না তাহলে কিন্তু খুব কঠিন। আর কোশ্চেন মার্কের সময় তখন ডিড লাগবে, আর তখন কিন্তু ভাবটা আমাদের প্রেজেন্ট ফর্মে হবে। দেখো, ডাক্তার আসবার আগে রোগীটি মারা যায়নি, ডাক্তার আসার আগে রোগীটি মারা যায়নি। তাহলে কোন কাজটা, ডাক্তার আসার কাজটা আগে, বলো, রোগীটি মারা যায়নি, তাহলে কোন কাজটা আগে, কোনটা 1 নম্বর ঘটনা? রোগীর মারা যাওয়ার ঘটনাটি ডাক্তার আসার আগে হয়নি। তাহলে এখানে দেখো তুমি, এইখানে আমরা করেছিলাম দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এইখানে আমাদের করতে হবে দ্য পেশেন্ট হ্যাড নট ডায়েড, হলো, বিফোর দ্য ডক্টর কেম। ঠিক আছে? ডাক্তার আসার পর, এইখানটা লক্ষ্য করো এবারে, ডাক্তার আসার পর রোগীটি মারা যায়নি, তাহলে ডাক্তার আসাটা আগে, আসার পর রোগীটি মারা যায়নি। তাহলে তাহলে এইটা ডাক্তার আসার পর, তাহলে দ্য পেশেন্ট ডিড নট ডাই, দ্য পেশেন্ট ডিড নট ডাই। এটা দেখো আমি পাস্টের রুলে করেছি, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এটা প্রথম কাজ ছিল। নেক্সট আমরা চলে আসছি ইন্ট্রোগেটিভে। দেখো, ইন্ট্রোগেটিভের ক্ষেত্রেও আমাদের খুব সিম্পল রুল আমাদের মাথায় ঢোকাতে হবে। সেটা হচ্ছে কি, ওই হ্যাড এবং ডিড যখন যেটা লাগবে সেটাকে আমাকে বিফোর ব্যবহার করতে হবে। ডাক্তার আসার আগে রোগীটি কি মারা গিয়েছিল, ডাক্তার আসার কাজটা আমার প্রথম কাজ, আর রোগীটি মারা গিয়েছিল, তাহলে ডাক্তার আসার আগে রোগীটি কি মারা গিয়েছিল, ডাক্তার আসা। তাহলে দেখো, রোগীটি কি মারা গিয়েছিল, তাহলে এই মারা যাওয়ার কাজটা কি আগে ঘটেছিল, তারপরে ডাক্তার আসার আগেই রোগীটি কি মারা গিয়েছিল, তাহলে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। তাহলে দেখো এই জায়গাটা তোমরা একটু ক্লিয়ার করে নাও। এই যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, তাহলে এই যে মারা গিয়েছিল এটা হচ্ছে আমার আগের কাজ। তাহলে ওটাকে আগে ধরেই তোমাকে করতে হবে যে
হ্যাড দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এবার পর যদি হয় তখন দেখো ডিড দ্য পেশেন্ট ডাই, ডিড দ্য পেশেন্ট ডাই প্রেজেন্ট সিম্পল পাস্টের রুল, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এখানে কিন্তু পাস্ট পারফেক্ট। তাহলে এই রুলটা হলো আফটার হলে পাস্ট পারফেক্ট পরে, বিফোর হলে পাস্ট পারফেক্ট আগে, যে কোনো সময় এই রুলটা তোমাদের কিন্তু মেনটেন করতে হবে। যদি এটা মেনটেন না করতে পারলো তাহলে কিন্তু ভুল হবে। তোমার বন্ধুরা আসার আগে কি, আগে কে তোমাকে সাহায্য করেছিল? তাহলে কে তোমাকে সাহায্য করেছিল? হু হ্যাড হেল্পড ইউ বিফোর ইউর ফ্রেন্ডস কেম। এরপর আমরা চলে আসবো ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ রুলে। এই ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ আমরা আগেই বলেছি যে এর ক্ষেত্রে নাউন এবং প্রোনাউন দুটো রুল আলাদা। তাহলে ভূগোল পড়ার আগে বাবু কি বাংলা পড়েনি? হ্যাড নট বাবু রেড বেঙ্গলি বিফোর হি রেড জিওগ্রাফি? হ্যাড নট বাবু। এবার দেখো ভূগোল পড়ার আগে সে কি বাংলা পড়েনি? সে দিয়ে দিয়েছি, তখন হ্যাড হি নট বিফোর হি রেড জিওগ্রাফি। এখানে কোশ্চেন মার্কটা যেহেতু পারফেক্টের উপরে, তার জন্য এখানে হ্যাডটা আগে এসেছে। অর্থাৎ আমার দুটো রুল কোয়াইট ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে যদি একটু মাথা ঠান্ডা করে বোঝো, সেটা হচ্ছে কি, যে নাউন হলে হ্যাড নট অর ডিড নট বিফোর দ্য সাবজেক্ট, আর প্রোনাউন হলে হ্যাড নট অ্যান্ড ডিড নট, এটা আমাদেরকে হ্যাড অর ডিড বিফোর অ্যান্ড নট আফটার ইট, এটা মনে রাখতে হবে। হ্যাড অর ডিড বিফোর দ্য সাবজেক্ট অ্যান্ড নট আফটার ইট, সাবজেক্টের পরে আমাদেরকে নট ব্যবহার করতে হবে। হ্যাড নট এবং ডিড নটটা দুভাগ হয়ে যাবে, এই দুজনের মাঝে আমাদের সাবজেক্টে ঢুকবে। ভূগোল পড়ার পর বাবু বাংলা পড়েনি, ডিড নট বাবু রিড, দেখো ডিড নটটা আগে বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখো ডিড হি নট রিড বেঙ্গলি আফটার হি হ্যাড রিড জিওগ্রাফি, এই যে ডিড হি নট, এই জায়গাগুলো একটু যদি মাইনুটলি বোঝো, আই থিঙ্ক ইউ হ্যাভ নো প্রবলেমস এট অল। আর এর সঙ্গে যে কম্পারিজনটা তোমাদেরকে বললাম, যে সিম্পল পাস্টের সঙ্গে পাস্ট পারফেক্ট, যেমন ধরো তার একটি কলম ছিল, তাহলে দেখো হি হ্যাড এ পেন। হ্যাঁ, পরীক্ষায় বসার আগে সে কঠোর পরিশ্রম করেছিল, হি হ্যাড ওয়ার্কড হার্ড বিফোর হি sat ফর দ্য এক্সামিনেশন। তার মানে আমি বলতে চাইছি যে সিম্পল পাস্ট এবং পাস্ট পারফেক্টের মধ্যে হ্যাড থাকলেই যে হবে তা নয়, পাস্ট পারফেক্ট ফর্মটা ব্যবহার করতে হবে, and that's all, you will get the past perfect tense. Thank you very much for watching this channel.